অ্যাকচুয়ালি মূলত কথা হচ্ছে যে আমরা এই জেনারেশনের স্টুডেন্ট হিসাবে আমার পক্ষ থেকে আমি যেটা বলতে চাই, বেগম খালেদা জিয়া হচ্ছে যে উনি এরকম একটা মহিষী নারী, এরকম একটা নেতৃত্ববান ব্যক্তি, যার কথা মানে সারা বাংলাদেশের মধ্যে কি এটা যুগের পর যুগ ধরে কি থেকে যাবে। কেন উনি এই কাজ করে গেছে, ওনার কর্ম দিয়ে উনি ওনার লাইফকে মানে পুরোটাই কি মানে সংগ্রাম করে গেছে। উনি ওনার জীবনের শুরু থেকে ধরতে গেলে উনি গৃহবধূ থেকে কি রাজনৈতিক জগতে আসছে। উনি একটা জীবনও কি রাজনীতিকে ছিল না ধরতে গেলে। উনি ওনার দলের অনুরোধে, দলের নেতৃত্বের ব্যক্তিদের অনুরোধে উনি রাজনীতি আসছে। আর উনি ওর পর থেকে এত সংগ্রাম, এত কিছু করে আসছে, মানে ওনার বলাই বাহুল্য। আর আজকে এটা প্রমাণ করে দিয়েছে, আজকে এটা পরিচয় করে দিয়েছে যে উনি বাংলাদেশের জন্য অথবা দক্ষিণ এশিয়ার জন্য কিরকম একটা যে ব্যক্তি ছিল, সেটা আজকে জনসম্মুখে আজকের ব্যক্তি মানে মানুষের সমাগম দ্বারা এটা বুঝিয়ে দিয়েছে। আর এর দৃষ্টি থেকে আমি একটা কথা বলতে চাই, যেটা আমরা এই জেনারেশনের 24 জুলাইয়ের আন্দোলনে আমরা কি ছিলাম, সম্মুখ যোদ্ধায় ছিলাম। আমরাই বলতে চাচ্ছি যে উনি একটা দল মত নির্বিশেষে ঊর্ধ্বে একটা লোক, যার কথা সবাইকে বলতে হবে। উনি এরকম একটা ব্যক্তি যাকে কোনোদিনও কি না বলে তার ইতিহাস, না পড়ে তার ইতিহাস, তার কথা স্মরণ না করে বাংলাদেশকে নিয়ে চলা, বাংলাদেশকে নিয়ে থাকা, কাউকে কোনো ব্যক্তি হোক, সাধারণ ব্যক্তি হোক, সেটা কোনোদিন কি হবে না, মানে গ্রহণযোগ্যতা হবে না আমি মনে করি। যদিও আমি কোনো রাজনৈতিক দল করি না, আমি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, বর্তমান কোনো দলের সাথে সম্পৃক্ত না। তা আমি এজ এ স্টুডেন্ট হিসাবে, আমি এজ এ একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমি এতটুকু বলতে পারি, ওনাকে বিদায় দেওয়ার জন্য যে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আসছে, ওইটা দ্বারা উনি প্রমাণ করে দিয়েছে যে ওনার কর্ম দ্বারা উনি প্রমাণ করে দিয়েছে যে সৃষ্টিকর্তাও ওনাকে আল্লাহ মাফ করবে। যে ওনার যে সময় অসুস্থ হয়েছিল, প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের প্রত্যেকজন মানুষই কি তার জন্য দোয়া কান্নাকাটি করছে। আর উনি মানুষের দোয়া নিয়ে গেছে, আর মানুষের জন্য উনি অনেক একটা ইতিহাস হয়ে থেকে যাবে ইনশাল্লাহ। অবশ্যই উনি একজন ধরতে গেলে তরুণ প্রজন্মেরই ধরা যায় একজন লোক। বর্তমান বাংলাদেশকে যে পরিবর্তনের জন্য, বাংলাদেশকে পরিবর্তনের জন্য তো মানে তরুণরাই সবচেয়ে এই 24-এ কি করছে, আন্দোলন সংগ্রাম মাধ্যমে কি পরিবর্তন নিয়ে আসছে। ওই হিসাবে তারেক রহমান নিজেও একটা মানে তরুণ প্রজন্মের একটা নেতৃত্বাধীন লোক। তো ওই হিসাবে আমার ওনার প্রতি মানে অনুরোধ থাকবে, উনি নিজেও বুঝে, মানে এই জেনারেশনকে বুঝে সে কি রাজনীতিটা করুক, ওই জেনারেশনকে নিয়ে কি করুক। অবশ্যই যারা ছিল তাদেরকেও অবশ্যই নেতৃত্ব দিন, তাদেরকেও রাখতে হবে, কিন্তু তরুণদেরকেও কি অবশ্যই তরুণদেরকে সাথে রাখতে হবে, যাতে বাংলাদেশটা সঠিকভাবে সঠিক পথে আগাইতে পারে। বাংলাদেশকে আমরা কি বিশ্বের মধ্যে কি রিপ্রেজেন্ট করতে পারি, বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করতে পারি। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে ধরতে গেলে এখন বর্তমানে অনেক একটা জনপ্রিয় একটা আলোচনার একটা দেশ, যেটা তরুণরাই কি শুধু তরুণদের এই আন্দোলনের মাধ্যমে কি এটা আলোচনায় সমালোচনায় আসছে। ওই জন্য তারেক রহমানের প্রতি অথবা বাংলাদেশের ভবিষ্যতে যে দলগুলো আসবে, প্রত্যেকের প্রতি একটা অনুরোধ থাকবে, তরুণদের ম্যান্ডেটটা বোঝানোর জন্য, তরুণদেরকে নিয়ে রাষ্ট্র গঠনের জন্য, তরুণরা যেটা চায়, ছাত্র সমাজ যেটা চায়, তাদেরকে নিয়ে যাতে রাষ্ট্রের প্রত্যেকটা প্ল্যাটফর্মে, প্রত্যেকটা কাজে অংশীদারিত্ব করার জন্য এটা চাই। আমার নাম হচ্ছে যে মোহাম্মদ নুরুল আক্তার। আমি নর্দার্ন ইউনিভার্সিটিতে আছি, আর হায়ার স্টাডির জন্য বাইরে করতে যাচ্ছেন। আসসালামু আলাইকুম। আদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।